দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে সোদপুর অমরাবতী মাঠে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা হচ্ছে। আমাদের স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে। আগে আমার পরিচয় ছিল আমি একজন ডাক্তারের মা, এখন সেই সমাজগুলোকে আমাদের গলায় মহারার মতন তুলবে। তার অনুপ্রেরণায় কিছুই কম ছিল না। সে সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল। হসপিটালে আমরা জেনে নেব তাদের কাছ থেকে তারা বর্তমানে বিজেপি সরকারের প্রতি কতটা আস্থাভাজন। আমরা তো দেখাতে সমর্থ হচ্ছি যে কত কি পরিমাণে ভিড় জমায়েত হয়েছে এখানে। প্রত্যেকে মোদিজিকে একবার দেখার জন্য ছুটে এসেছেন এবং তারা দেখে এক ঝলক দেখে তারা এখন ফিরছেন এবং কেউ কেউ এখনো মাঠে প্রবেশ করছেন মোদিজিকে আবার দেখার জন্য। किस सिलसिले में आया है बंगाल में? मेरा नाम पायल सिंह है और मैं इंडिया की नंबर 1 मेल आर्टिस्ट और एजुकेटर हूँ। मैं यहाँ पर बीजेपी की कैंपेनिंग के लिए आई हूँ। हम लोग यहाँ पे नाखून पे कमल का फूल बनाकर प्रचार प्रसार करते हैं। अच्छा, बांग्ला का वातावरण कैसे लग रहा है? बहुत एक्साइटमेंट है लोगों में, पूरा प्रचार का और प्रसार का माहौल है, चुनावी माहौल है, महिलाओं में बहुत ज्यादा क्रेज है और हर जगह भगवामय हुआ है। সনাতনীদের উদ্দেশ্যে কিছু বলো। সনাতনীদের উদ্দেশ্যে কি বলবো, ভাই বোন এমন জায়গায় জেগে গিয়েছে না যে আর কারো রুখার মতন ক্ষমতা নাই গো। এ বাংলা জিতছে, এ বাংলা জিতে গিয়েছে। আজকে দিদি যেভাবে ধর্ম বিরোধিতা করছে সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। না না না, আমরা যদি হিন্দু ধর্মের উপরে যদি লড়াই করে থাকি তাহলে 100% সেটা আমাদের অধিকার আছে। কেন সর্ব সম্প্রদায়ের দেশ আছে, শুধু আমাদের হিন্দুদের কোনো দেশ নাই। আর সেই দেশের লিগেন আমাদের যত লড়াই করতে হয় আমরা তত লড়াই করব। আর এই লড়াইয়ে শুধু আমি নয়, সারা পানিহাটি যেভাবে সারা দিয়েছে না, জিত নিশ্চিত।